বন্ধুরা আজ রান্না করলাম সোয়াবিনের তরকারি নিরামিষ করে দারুণ স্বাদের। তো আমি কথা দিতে পারি নিরামিষের দিন এই তরকারিটা করলে এইভাবে করলে তো আর কিছু লাগবে না, এই এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। তো চলুন শুরু করি রান্নাটা, কেউ স্কিপ করবেন না। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কেয়া নিয়ে এসেছি ছোট্ট একটা রান্নার ভিডিও। তো নিয়ে নিয়েছি সোয়াবিন, এদিকে পটল কেটে নিয়েছি আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এবার সোয়াবিনের মধ্যে একটু গরম জল ঢেলে দিব আর পটলগুলোতে একটু লবণ মাখিয়ে রাখবো, একটু জলটা বেরিয়ে গেলে পটলটা একটু ভাজতে সুবিধা হবে। তো একটু লবণ মাখিয়ে রাখলাম আর এদিকে আলুতে একটু গরম জল দিয়ে দিচ্ছি। এবার আলুটা একটু বসিয়ে দেব, আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেলে এবার সোয়াবিনগুলো একটু চিপে চিপে তুলে নেব। তো সব সোয়াবিনগুলো এভাবে চেপে চেপে তুলে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে এবার আস্তে আস্তে সব কিছু ভেজে নেব। এবার পটল ভাজবো, আগে প্রথমে পটলটা ভাজবো। তো পটলে লবণ মাখানোই ছিল, একটু হলুদ দিয়ে দিলাম। তো পটলটা ভেজে নিব একটু। তো পটল ভাজা হয়ে গিয়েছে, এবার পটলটা তুলে তারপরে ওই তেলের মধ্যে আবার আলুগুলো দেব। তো পটলগুলো তুলে নিয়ে একটু এবার কালো জিরে একবারে ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার সেদ্ধ আলুটা একটু দেব, সেদ্ধ বেশিরভাগই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আলুটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, এবার ভাজা ভাজা করব। তো মশলার মধ্যে শুধু আদা বেটে এনেছি, এবার আদার মধ্যে একটু জল দিয়ে এবার গুঁড়ো মশলা দেবো, একটু ধনে গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আজ কোনো মশলা করিনি, সবই গুঁড়ো মশলা দিলাম আর শুধু আদাটা বেটে এনেছি। এবার এই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। প্রথমে সোয়াবিন দিয়ে দিলাম আগে, তো সোয়াবিন দিয়ে আবার আলুটা একটু ভাজবো। একটু হলুদ দিলাম, তো আলুতে বেশ অনেকটাই লবণ দিয়েছিলাম, লবণ এখন আর দেবো না, পরে আবার দেখে লবণ দিব। তো একটু হলুদ দিয়ে দিলাম আর এই মশলাটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটু জলটা দিয়ে দিব। এবার ভালো করে কষাবো। তো আপনাদের অল্প সময় ধরে দেখাচ্ছি, কিন্তু আমি অনেকক্ষণ কষিয়েছি। একটা টমেটো কেটে দিলাম। এই কষানোটা অনেকটা সময় ধরে করতে হবে। তো পটলগুলোও দিয়ে দিলাম, পটলগুলো দিয়ে এবার ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো। তো হয়ে গিয়েছে আমার, এবার জল ঢেলে দিব। একটু বেশি লাগবে জলটা, যেহেতু সোয়াবিন আছে, সোয়াবিনে সব টেনে নিবে। তো আর একটা মশলা করে নিচ্ছি, একটু পোস্ত নিলাম, চার মগজ আর একটু তিল নিলাম, বেটে নিয়ে এসে এবার ফুটে গিয়েছে। এবার এই মশলাটা দিয়ে দিলাম, এটা দিয়ে আর একটু বেশ ফোটাবো। বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম আর একটু চিনি দিলাম। চিনি দিলে একটু স্বাদের ব্যালেন্সটা বেশ ভালো হয়, স্বাদ হয়। লবণ দেখে আর একটু লবণ দিয়ে দিলাম, লবণ কম ছিল। একটু ঘি দিলাম আর দিলাম একটু গরম মশলা। ব্যাস হয়ে গিয়েছে, এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তরকারিটা খুব ভালো হয়েছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আপনারা এইভাবে করে দেখবেন। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।